আল্লাহ পাক বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে তা শোনো। শুধু শোনো এটা বলেন নাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু কানে শুনলেই হবে না। আজকের মাহফিলগুলো সফল হচ্ছে না, আজকের জুমার সালাতগুলো সফল হচ্ছে না। তার কারণ হলো মাহফিল থেকে যা বলা হচ্ছে তা শোনা হচ্ছে, কিন্তু মনোযোগ দিয়ে শোনা হচ্ছে না। জুমার সালাতের প্রতি জুমাবারে আলোচনা শোনা হচ্ছে, কিন্তু মনোযোগ সহকারে শোনা হচ্ছে না। যে কারণে শুধু চর্মকানে আমরা এটা শুনে যাচ্ছি, আমাদের ভিতরে এর কোনো প্রভাব, কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই জন্য শুনতে হবে কিভাবে? মনোযোগ সহকারে। আল্লাহ পাক বলছেন যে যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, তোমরা মনোযোগ সহকারে তা শোনো। ওয়া আনসিতু, নীরব নিবৃত্ত থাকো, কোনো আওয়াজ চলবে না, কোনো অমনোযোগিতা চলবে না, কোন রকমের টুটা শব্দ চলবে না, কোন রকমের ইশারা ইঙ্গিত চলবে না। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় যদি এভাবেই শুনতে পারো তোমাদের উপরে রহম করা হবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম এই আয়াত সম্পর্কে, এই শোনার, মনোযোগ সহকারে শোনার ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে সালাতের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে সেই তেলাওয়াত শোনো। সালাতের ভিতরে যে তেলাওয়াত আমরা করি, এই তেলাওয়াতের তিনটা ধারা। কয়টা ধারা? তিন ধারার ভিতরে এক ধারা হচ্ছে তেওয়ালে মুফাসসাল, লম্বা বিস্তীর্ণ। দ্বিতীয় ধারা হচ্ছে আওসাতে মুফাসসাল, মধ্যম মানের কেরাত। তৃতীয় ধারা হচ্ছে কেসারে মুফাসসাল, অর্থাৎ নিম্নমানের ধারা। এটা কয়টা ধারা বললাম? তিনটা ধারা। তেওয়ালে মুফাসসাল তেলাওয়াত হবে ফজর আর জোহরে। ইল্লা মাশাআল্লাহ ফজরে হইলেও জোহরে এই কাম আমরা করি না, কারণ জোহরের নামাজের কেরাত তো আর কেউ শুনেন না, ঠিক না? আর যে আকারে মুসল্লির কেউ গা চুলকানি শুরু হয়, একটু কি লম্বা টানে হুজুর পড়তে পারে? বিশাল সমস্যা। কোরআনের প্রতি আমরা এতটাই অবহেলা, এতটাই গোমরাহ হয়ে গেছি যে আজকে মসজিদগুলোতে কোরআন পড়ার, কোরআন তেলাওয়াতের, সালাতের ভিতরে যে মুসনুন কেরাত পদ্ধতি, সেটা উঠে গেছে। কেন উঠে গেছে? যে ইমাম আপনি নিয়োগ দিয়েছেন সে তেওয়ালে মুফাসসাল বুঝেও না, জানেও না, পারেও না। কথা কি বুঝতেছেন আপনারা? মসজিদ কমিটির মনে কষ্ট দেয় মারি, সে আওসাতে মুফাসসাল বুঝেও না। আপনি এমন ইমামে আনছেন, আর আনতে আপনি তারা জিজ্ঞাসাও করেন না যে আওসাতে মুফাসসাল বুঝেননি, আপনি পড়াইতেন হারবেননি।
কথা বুঝেন নাই? কাম এভাবে চলতেছে। তো এখন স্টারলাইন চালাইবার জন্য যদি টমটমের ড্রাইভার দেওয়া হয়, এবার তো বুঝছেন ঠিকঠাক মতে সেখানে কি হইতে পারে। ফেনী থেকে বা সোনাগাজী থেকে স্টারলাইনের ড্রাইভিং করার জন্য আপনি একজন টমটম ড্রাইভার নিয়ে উঠাই দিলেন, তো সে গাড়িরে যেখানে নে আপনিও সেখানে যাবেন নাকি? তো এখানে যে ড্রাইভার দাঁড় করাইছেন উনিও যেখানে নে আপনিও সেখানে যাবেন না? বেশ কম আছে। হায় হায়, সব মসজিদ গুলোতে শুধু এই অবস্থা। মসজিদ এখান দিয়ে বাঙ্গের, এখান দিয়ে গড়ের, এখান দিয়ে বাঙ্গের, এখান দিয়ে গড়ের। কত সৌন্দর্য মসজিদের! অত্যন্ত দুঃখের সাথে আমি বলি, যে মসজিদ যত সুন্দর সেই মসজিদের মুসল্লিরা যায় হইলা টাইলসের উপরে দুবার কামড় দিবেন। টাইলস রে টাইলস, তোরে দেখি আমার কলিজা পড়িয়েছে। আপনার রুকু সিজদা হইলে হোক নইলে নাই, কারণ জাহান্নামে তো আমনে যাবেন। জাহান্নামে কে যাবে? জান্নাতে আমনে যাবেন নাকি মসজিদ যাবে? টাইলস আলা মসজিদ যদি জান্নাতে দেয় তাহলে আমরা তো আর যাবার উপায় নেই। আমরা এখানে টাইলস হিসেবে গণনা যেত, ঠিক না? এক এক জায়গায় এক এক মসজিদের চেহারা মাশাআল্লাহ। কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম ইমাম সাহেবের পিছনে আমি তিনবার বলতে পারি নাই। ফতি অনেক চেষ্টা করে আমি 2 বার বলেছি, হুজুর ঠুস ঠাস। আমি আমার দেখা অভিজ্ঞতা বলতেছি, আমি আপনাদের সাক্ষীও করতাম না, জিজ্ঞাইতাম না যে ঠিক নেই, এ কথায় জিজ্ঞাইতাম না, ঠিক আমি দেখছি, আমি নামাজ পড়ি আইছি। তা এই জন্য তেওয়ালে মুফাসসাল এটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা হুজুরাত থেকে সূরা ইনশিকাক, ইজাস সামাউন শাক্কাত, এই সূরা পর্যন্ত এগুলিকে বলা হয় তেওয়ালে মুফাসসাল। ফজরের নামাজে এই কেরাত দিয়ে ইমাম সাহেব সালাত পড়ানো সুন্নাত। আমার মনে হয় 1% মসজিদে এই তরতিবে সালাত হয়। 1% মসজিদে এই তরতিবে সালাত আদায় হয়। এখন এই বিধানটা কি ফেরেশতাদের জন্য না জিনদের জন্য না আমাদের জন্য? তো আমাদের জন্য হইলে আমাদের মসজিদগুলো এমনে চলে, আপনারা সহ্য করেন কেমনে? মানে আর কোনো দরকার নাই, মসজিদ জানলে মনে হয় এমনে চলাক। মাসে 30 টাকা করে দিবার লাগছে, সেক্রেটারি দিয়ে লাইছি 30 টাকা, শেষ ডিউটি শেষ। আপনি কি মনে করেছেন ডিউটি সব সভাপতিরা, সেক্রেটারির আর ইমাম সাহেবের? আপনার ডিউটি খালি 30 টাকা পর্যন্ত। কেন এত সস্তা জীবন আপনি কিভাবে গঠন করলেন? সুতরাং এই তেওয়ালে মুফাসসাল যে সূরাগুলোতে আপনার কমপক্ষে 40 আয়াত, এই সূরাগুলো দিয়ে ফজরের নামাজ পড়াইতে হয়। এখন 2টা সমস্যা। একটা সমস্যা হলো আমাদের ইমাম সাহেবও সেই কোয়ালিটির নয়, আর দ্বিতীয় সমস্যা হলো আমাদের মুসল্লিরাও সেই কোয়ালিটির নয়। কারণ কেরাত একটু লম্বা হইলে মুসল্লি কয়দিন কি এত লম্বা কেরাত হইল কা? কোরআনের প্রতি কোনো আকর্ষণ নাই। এটা শুধু এই জন্যই বলছে যে সে কোরআনের প্রতি কোনো আকর্ষণ দরদ তার নাই। আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, যখন সালাতের ভিতরে তেলাওয়াত শুরু হয় মনোযোগ সহকারে শুনো। ওয়া আনসিতু, নীরব নিবৃত্ত থাকো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমার উপর রহম করা হবে। সুবহানাল্লাহ।
সুতরাং যে ব্যক্তির কষ্ট লাগে সালাতে, সে রহমতের আশা করে না, সে কোরআন প্রেমিক নয়, কোরআন সে শুনতে চায় না। এই কারণে তার কষ্ট লাগতে পারে, তাহলে আর কোথায় পড়া হবে? এবং সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত এমন এক নিয়ামত, যারা জীবনে কোরআন পড়ে নাই, পড়তে জানে না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা অশেষ বিশেষ নিয়ামত। কারণ সে ওই তেলাওয়াত জানলে যেটুকু করত, না জেনে সেইটুকু তেলাওয়াত শুনে সে সওয়াবের ভাগী হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং ফজরের নামাজের তেলাওয়াত এতটা গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে ইমামতি করছেন নাখলা নামক এক জায়গায়, মসজিদে। তার তেলাওয়াত শোনার জন্য, তেলাওয়াত যখন চলছিল ফজরের নামাজে, জিনদের একটি দল, যাদের বয়স হয়েছিল 700-800 বছর, এই জাতের বৃদ্ধ জিন যারা 1000 বছর যাদের বয়স হয়েছে, তারা আকাশ দিয়ে যাওয়ার সময় যখন কোরআনের আওয়াজ শুনলেন, ওই মসজিদে ফজরের নামাজ চলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, যার উপর কোরআন নাযিল হয়েছে, সঙ্গে সঙ্গে সকলেই সেই মসজিদের পাশে নেমে কোরআন শোনার জন্য দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআন যখন শুনলেন, সালাত শেষ হলো, একের সাথে অপর বলা বলি করতে লাগলো, ইন্না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনলাম। তাওরাত শুনেছি, ইনজিল শুনেছি, জব্বুর শুনেছি, তিনটা আসমানি কিতাব শুনেছি, কিন্তু আজকে যেটা শুনলাম এটা এক আশ্চর্য কিতাব শুনলাম। ফাআমান্না বে, সুতরাং আমরা এই কিতাবের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। সেই তেলাওয়াত এখন হচ্ছে, তো কোরআন সেটাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করেছিলেন, ইস্টার মসজিদের ইমাম সাহেব সেই কোরআনই পড়ে, কিন্তু আপনার হৃদয়ে লাগে না, আপনার কষ্ট বেড়ে যায়। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। এরপরে ফজর নামাজের তেলাওয়াতের আরেকটা বিশেষ আকর্ষণ, ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সুবহানাল্লাহ। তেলাওয়াত যখন শুরু হয়, স্পেশাল এক গোষ্ঠী ফেরেশতাদের মধ্য থেকে ওই প্রত্যেক মসজিদে ফজরের সময় এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সমাবেশ ঘটে, সমাবেশ শুধু ফজরের নামাজের তেলাওয়াত শোনার জন্য বিশেষ সমাবেশ ঘটে, তারা সাক্ষী হয়ে যায়। আহারে, যদি বুঝতেন আপনি এই তেলাওয়াতের মর্ম। সকালবেলা কোরআন তেলাওয়াতের যাদের অভ্যাস আছে, যারা কোরআন তেলাওয়াত বুঝেন, করেন, তারা যদি ফজরের নামাজে যদি তেলাওয়াতে অংশ নেন, অন্তত ওই দিন কোনো ব্যস্ততার কারণে তেলাওয়াত করতে না পারলেও আপনার তেলাওয়াতের খোরাক মিটে গেছে। সুবহানাল্লাহ। যদি সেটা দেওয়ালে মুফাসসালে আদায় হয়, কিন্তু দেওয়ালে মুফাসসালে তো আদায় হয় না। আদায় হয় না দুইটা কারণ। একটা কারণ হলো আমরা মসজিদ কমিটি এবং আমরা মুসল্লিরা অধিকাংশ গোমরাহ। 2 নম্বর কারণ হলো আমরা গোমরাহরা যে ইমাম নিয়োগ দিছি, সেটা ওই 1000 টাকার ইমাম, সে দেওয়ালে মুফাসসাল বুঝে না। কথা কি বুঝতেছেন? এই জন্য প্রত্যেক মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার সময়, বিশেষ করে পাঞ্জেগানা ইমাম নিয়োগ দেওয়ার সময় আপ্রাণ চেষ্টা করবেন যেন কোরআনে হাফেজ হয়, তাহলে বেশি ভালো, অগ্রাধিকার ভিত্তিতে। যদি আলেম হয়, হাফেজ হয়, তাহলে আরো ভালো। আর যদি হাফেজ না হন, তাহলে আলেম নিয়োগ দেন, অন্তত পক্ষে
কিছু পয়সা খরচ করে একটা মানের ইমাম নিয়োগ দিয়েন যে এগুলি বুঝে।